Dear students, welcome to BNIS Home School. My name is Muhammad Hanif, Assistant English Teacher, Bonostri National Ideal School. I hope all of you are well by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Today, I am going to take the class of class 6 on unseen passages, and it is a very important for class 6 because it is totally unseen. Unseen passage তোমাদের দুইটা আনসিন প্যাসেজ থাকবে। প্রথম যে আনসিন প্যাসেজটি আছে সেই প্যাসেজটি থেকে তোমাদের ইনফরমেশন ট্রান্সফার করতে হবে, অর্থাৎ এখানে একটা বক্সের মধ্যে তোমাকে ইনফরমেশনগুলো পূরণ করতে হবে এবং দ্বিতীয় যেই আরেকটি প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে তোমাকে ট্রু ফলস করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুইটা আনসিন প্যাসেজ থাকবে, সেটা থেকে আমাদের এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা প্যাসেজগুলো পড়ি, তারপরে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। দেখো, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এই টেক্সটটা পড়ো এবং পরবর্তী প্রশ্নের উত্তরগুলো দাও। এখানে মিস্টার আলমের দৈনন্দিন যে কাজ আছে সে সম্পর্কে একটা প্যাসেজ দেওয়া আছে। মিস্টার আলম গেটস আপ এভরি মর্নিং অ্যাট 5:30। মিস্টার আলম ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে অ্যাট 5:30, 5:30। At 6 o'clock, 6টার সময়, he walks by the river for half an hour. তারপরে 6টার দিকে সে নদীর পাড়ে আধা ঘন্টা হাঁটে। Then তারপর he takes breakfast, সে সকালের নাস্তা খায়। At 7 o'clock, he goes to his shop, এবং 7টার দিকে সে তার দোকানে যায়। He checks the tins, packets and bottles on the shelf বা তাকের মধ্যে থেকে তিনি টিন, প্যাকেট এবং বোতলগুলোকে চেক করেন, পরীক্ষা করেন। ইউজুয়ালি সচরাচর he takes 30 minutes to check everything properly. সে পরীক্ষা করতে প্রায় 30 মিনিট সময় অতিবাহিত করে সঠিকভাবে। দেন হি opens, তারপর সে খুলে দ্য শপ, দোকানটি। হিজ ডে হ্যাজ স্টার্টেড, তার দিনটি শুরু হয়েছে। Mr. Alam works in the shop nearly all day. Mr. Alam কাজ করে দোকানে প্রায় সারাদিনই। But he drinks tea at 10 o'clock, কিন্তু সে চা পান করে 10টায়। And eats lunch at 1:30। তারপরে তিনি দুপুরের খাবার খান হলো 1:30টার দিকে। After lunch he rests for an hour. লাঞ্চ, দুপুরের খাওয়ার পরে সে প্রায় আধা ঘন্টা বিশ্রাম করেন। অ্যাট 4 o'clock, এবং 4টার দিকে হি ড্রিঙ্কস সাম মোর টি, সে আরও কিছু চা পান করে। অ্যান্ড 8, 6:30 হি গোস টু মার্কেট, তারপরে 6:30টার দিকে সে বাজারে যায়। অ্যাট 9 o'clock হি ক্লোজ হিজ শপ, সে তার দোকান বন্ধ করে 9টায়। অ্যান্ড হ্যাজ হিজ সাপার, তারপরে সে তার রাতের খাবার খায়। আশা করি শিক্ষার্থীরা তোমরা এই প্যাসেজটি বুঝতে পেরেছো। এই প্যাসেজ থেকে এখন আমার যেটা করতে হবে সেটা হলো এখানে কিছু তথ্য বা ইনফরমেশন দেওয়া আছে যেটা তোমাকে পূরণ করতে হবে। দেখো এখানে খেয়াল করো, এটা হলো 3 নম্বরে আসে। এ নম্বরের এখানে A, B, C, D এবং E দিয়ে তোমার গ্যাপ দেওয়া আছে, এটা তোমাকে পূরণ করতে হবে। প্রথমে দেখো এই নম্বরে দেওয়া আছে হলো এখানে অ্যাক্টিভিটি, কাজগুলো কি, স্টার্টিং টাইম অর্থাৎ কোন সময় কাজটা শুরু হয়, অ্যান্ড টাইম স্পেন্ট, তিনি কতটুকু সময় সেখানে ব্যয় করেন। প্রথমে আসো, যেখানে দেওয়া আছে হলো ওয়াকিং বাই দ্য রিভার, নদীর পাড়ে হাঁটেন। এখানে স্টার্টিং টাইম কয়টায় শুরু হয়, সেটা শুরু হয় 6 o'clock। 6 o'clock। তারপরে দেখো এখানে দেওয়া আছে হলো
টাইম স্পেন্ড, তিনি যে এই যে নদীর পাড়ে হাঁটেন 6টার দিকে, তখন এটা কতটুকু সময় তিনি ব্যয় করেন, সেটা তিনি হাফ অ্যান আওয়ার। সি নম্বরে দেখো দেওয়া আছে গোয়িং টু শপ, তিনি দোকানে কয়টায় যায়। যদি আমরা প্যাসেজটা পড়ি সেখানে দেওয়া আছে 7 o'clock। ডি নম্বর দেখো রেস্টিং টাইম, তিনি কোন সময় রেস্ট নেন। যদি আমরা প্যাসেজটা পড়ি আফটার লাঞ্চ হি রেস্ট ফর অ্যান আওয়ার, তাহলে আমরা এখানে লিখবো হলো আফটার লাঞ্চ। ই নম্বরে দেখো এখানে দেওয়া আছে হলো স্পেন্ডিং টাইম, কতটুকু সময় তিনি লাঞ্চ নিয়ে তারপরে তিনি বিশ্রাম গ্রহণ করেন, এটা হলো অ্যান আওয়ার। তারপরে আসো এখানে আমরা দ্বিতীয় প্যাসেজটি পড়ব এবং পড়ে এখানে ট্রু ফলসটি বোঝার চেষ্টা করব। দেখো এখানে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, প্যাসেজটি পড়ো এবং পরবর্তীতে উত্তরগুলো করো। মিসেস রাবেয়া চৌধুরী ইজ টকিং অ্যাবাউট হার স্কুল, মিসেস রাবেয়া চৌধুরী তার স্কুল সম্পর্কে বলছেন। ইন শেরপুর হাই স্কুল অল দ্য স্টুডেন্টস লার্ন অ্যান্ড আর্ন, শেরপুর হাই স্কুলের সকল ছাত্রছাত্রীরা পড়েন এবং উপার্জন করেন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য স্কুল হ্যাজ বট এ লোম, স্কুল একটি তাঁত ক্রয় করেছে। উই বট কটন ফ্রম নারায়ণগঞ্জ, আমরা তুলা কিনি হলো নারায়ণগঞ্জ থেকে। অ্যান্ড দ্য স্টুডেন্টস মেক টাওয়েল অন দ্য লোম, তারপরে ছাত্রছাত্রীরা সেই তাঁতের মধ্যে টাওয়েল তৈরি করে। দ্য টাওয়েলস আর কোয়াইট ইজি টু মেক অ্যান্ড দ্য স্কুল সেলস দেম, এবং টাওয়েল তৈরি করা খুবই সহজ এবং স্কুল সেগুলো আবার বিক্রি করে। উই অলসো বাই এক্সারসাইজ বুকস অ্যান্ড আওয়ার স্টুডেন্টস বাই দেম সো দ্যাট দে আর গুড অ্যান্ড স্ট্রং, আমরা তাছাড়া ক্রয় করি হলো খাতা, এক্সারসাইজ বুকস মিনস হলো খাতা, অ্যান্ড আওয়ার স্টুডেন্টস বাইন দেম, এবং আমাদের ছাত্রছাত্রীরা সেগুলোকে আবার বাদাই করে যাতে করে তারা ভালো এবং শক্ত থাকে। সাম স্টুডেন্টস মেক টর্চেস ফ্রম ব্যাম্বু, এবং কিছু ছাত্রছাত্রী মশাল তৈরি করে বাঁশ থেকে। আদার্স প্রিন্ট ক্লথ, এবং অন্যরা প্রিন্ট দেয় জামা কাপড়ের মধ্যে। অর মেক পেপার বক্স পেপার ব্যাগস, এবং তারা তৈরি করে হলো কাগজের ব্যাগ। উই অলসো ওয়ার্ক আউটসাইড, আমরা তাছাড়া বাইরেও কাজ করি। উই হ্যাভ মেড এ ভেজিটেবল গার্ডেন, তাছাড়া আমরা তৈরি করেছি একটি শাকসবজির বাগান। অ্যান্ড দ্য স্কুল হ্যাজ বট সাম স্মল অ্যানিমালস, এবং স্কুল ক্রয় করেছে কিছু ছোট প্রাণী। দ্য স্টুডেন্টস লুক আফটার দিস থিংস, এবং ছাত্রছাত্রীরা এগুলো দেখাশোনা করে। ইট ইজ ইন্টারেস্টিং অ্যান্ড ইউজফুল, এটি খুবই মজাদার এবং উপকারী ফর দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের জন্য। উই মেক মানি টু, আমরা টাকাও উপার্জন করি। উই ক্যান ইউজ দ্য মানি টু ইমপ্রুভ আওয়ার স্কুল, এবং আমরা টাকাগুলো ব্যয় করি স্কুলের উন্নয়নের জন্য। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পেরেছো প্যাসেজটি। এই প্যাসেজ থেকে আমরা এখন ট্রু ফলস করার চেষ্টা করব। দেখো এখানে রিড দ্য ফলোইং স্টেটমেন্ট, এইখানে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে। রাইট টি ইন ইউর আনসার স্ক্রিপ্ট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, যদি সেন্টেন্সটি সত্য হয় তাহলে টি লেখো। অ্যান্ড রাইট ইফ দ্য স্টেটমেন্ট ইজ ফলস, যদি মিথ্যা হয় তাহলে এফ লেখো। ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, এবং ফলস হলে কারেক্ট অ্যান্সার দিও। দেখো এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে, এই সেন্টেন্সগুলো দেওয়া আছে যে প্যাসেজের আলোকে দেওয়া আছে। দ্য স্টুডেন্টস ক্যান ইউজ দ্য মানি টু ডেভেলপ দেয়ার স্কুল, দ্য স্টুডেন্টস ক্যান ইউজ দ্য মানি টু ডেভেলপ দেয়ার স্কুল, এই সেন্টেন্সটি ট্রু। আমরা এই সেন্টেন্সটি এই প্যাসেজটার মধ্যে পেয়েছি। তাহলে ছাত্রছাত্রীরা তাদের টাকাগুলো স্কুলের উন্নয়নের জন্য ব্যয় করে। তাহলে আমরা এটা কি লিখবো? এটা শুধুমাত্র টি দিব। দ্য স্টুডেন্টস অনলি ওয়ার্ক আউটসাইড দ্য
স্কুল। তাহলে আমরা এই সেন্টেন্সটি যদি আমরা পড়ি তাহলে এখানে দেওয়া আছে যে স্টুডেন্টটা শুধু স্কুলের মধ্যেই কাজ করে না, তারা স্কুলের বাইরেও কাজ করে। এই যে উই অলসো ওয়ার্ক আউটসাইড, তাহলে সেন্টেন্সটি হলো ফলস। তাহলে এখানে এই সেন্টেন্সটার তোমরা দিয়ে দিবে। তারপরে আসো, দ্য স্টুডেন্টস লুক আফটার দ্য অ্যানিমালস, ছাত্রছাত্রীরা জীবজন্তু দেখাশোনা করে, সুতরাং এইটাও ট্রু, সেই জন্য আমরা এটা টি দিব। ইট ইজ নট ডিফিকাল্ট টু মেক টাওয়েলস, যেহেতু সেন্টেন্সের মধ্যে দেওয়া ছিল ইট ইজ ইজি টু মেক টাওয়েলস, তাহলে ইজি মানে হলো নট ডিফিকাল্ট, তাহলে এইটাকে আমরা টু দিব। তারপরে আসো 5 নম্বরে, দ্য স্টুডেন্টস হ্যাজ বট অনলি আ লোম। এই সেন্টেন্স যদি আমরা প্যাসেজটি পড়ি যে স্কুল শুধুমাত্র যে একটি লোম কিনেছে তা না, তারা এখানে কটন কিনে এবং এক্সারসাইজ বুকস কিনে, সেই জন্য এটা আমরা ফলস দিব। এবং কারেক্ট অ্যান্সারের ক্ষেত্রে আমরা দিব হলো দ্য স্কুল হ্যাজ বট আ লোম, কটন অ্যান্ড এক্সারসাইজ বুকস এটসেট্রা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এই আমি যেই হোমওয়ার্কগুলো, আমি যেই আনসিন প্যাসেজটি তোমাদের বুঝিয়েছি, এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে CW to HW, এবং প্রতি রবিবার তোমরা স্কুলে জমা দিতে পারবে। পরবর্তী রবিবার তোমরা আবার সেটা বুঝে পাবে এবং এই হোমওয়ার্কের উপরে তোমাদের নাম্বার প্রদান করা হবে, যে নাম্বার বার্ষিকের ফলাফলের সাথে যুক্ত হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, অন্য আরেক দিন অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।